আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। এতদিন আমি আপনাদেরকে সফলতার গল্প শুনাইছিলাম বা গরুতে আসলে লাভ আছে এই সকল বিষয় নিয়ে কথা বলছি। তো আসলে একটা খামার করতে গেলে খামারিদের আসলে অনেক জায়গায় লসের সম্মুখীন হতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে একটা বাস্তব ধারণা বা একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা জানবেন, বুঝবেন এবং এখান থেকে কিছু ধারণা পাবেন। সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাদেরকে মোটামুটি গরু মোটা তাজাকরণ বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি এবং যথেষ্ট লাভ করি, বা আপনারা অনেকে আমার পরামর্শ নিয়ে লাভ করেন, এই ধরনের কথা বলি। তো এখন যে গরুটা বিক্রি আমরা করে দিয়েছি, আসলে এটা বিক্রি করে দিয়েছি যেহেতু বাইরে বের করছি, বুঝতে পারতেছেন গরুটাকে খরাচ্ছে কিন্তু গরুটা, এবং এই গরুটাকে কিন্তু আমরা সুস্থ করতে পারি নাই। কী কারণে পারে নাই আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে গরুর যে পায়ের জয়েন্টটা থাকে, এই জয়েন্টটাকে আমাদের এদিকে বলে তারি, বা এই জায়গায় একটা চাকার মতো থাকে, এই রানে একটা চাকার মতো থাকে এই যে ফোলা জায়গাটাতে। ওই চাকাটা কিন্তু খুলে গেছে ওখান থেকে। আসলে খামার ঘরে গরু লাফালাফি করছে, হয়তো বা হিটে আসছিল, একটু লাফালাফি করতে গিয়ে ওই জয়েন্টটা খুলে গেছে। এতদিন আসলে চিকিৎসা দিয়েছিলাম, হয়তো বা পায়ের যে গিরা আছে, গিরা ফুলছে বা পা ফুলছে বা পায়ে ব্যথা, এরকম চিকিৎসা দিয়েছিলাম 2-3 দিন। যখন দেখি গরুটা সুস্থ হইল না, মোটামুটি 8-10 দিনের মাথায় গরুটা, আমি যখন বুঝতে পারি যে ওই জায়গাতে সমস্যা, গরুটা বিক্রি করে দিতে বাধ্য হইলাম। আসলে গরুর যদি ওই জায়গাটাতে সমস্যা হয়, ওই জায়গা থেকে গরুকে সুস্থ করাটা কিন্তু অনেক টাফ হয়ে যায়, বা সুস্থ করা অনেকটাই কিন্তু কম, সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যার ফলে কিন্তু আমরা গরুটাকে বিক্রি করে দিচ্ছি। এখন কথা হচ্ছে এই গরুটা থেকে আমি লস কত করলাম। এই গরুটা থেকে আমার মিনিমাম লস হয়েছে প্রায় 14 থেকে 15 হাজার টাকা। গরুটা আমরা কিনছিলাম 74 হাজার টাকা দিয়ে হাড্ডিসার অবস্থায়, খামারে মোটামুটি 1.5 মাস থাকলো বা 1 মাসের বেশি থাকলো, এবং এই গরুটা খাইলেও কিন্তু মোটামুটি ধরেন সব কিছু হিসাব করলে 10 হাজার টাকা। কিছুদিন চিকিৎসা করা হয়েছে, পাশাপাশি গরু কিনছি আমরা 74 হাজার টাকা, কষার কাছে বিক্রি করলাম আমরা 70 হাজার টাকা। আসলে বিষয়টা এরকমও হতে পারতো যদি আসলে আমাদের পরিচিত না থাকতো, হয়তো বা এই গরুটা অনেকেরই কাছে 50 হাজার টাকা বা 40 হাজার টাকা দিয়েও নিয়ে যাইতো। তো সেটা বড় কথা না, কথা হচ্ছে যে এটা আমরা 70 হাজার টাকা দিয়ে বিক্রি করলাম, সেখানে কিন্তু আমাদের মূলধন থেকে 4 হাজার টাকা লস, প্লাস খাওয়া এবং চিকিৎসার ওখানে 10 হাজার, মোট 14 হাজার টাকা। এই গরুটা থেকে আমি 14 হাজার টাকা লস করে বিক্রি করে দিলাম, ঠিক ঈদের পূর্ব মুহূর্তে। তো এখন আপনারা কি মনে করতে পারেন যে আমার কি মন খারাপ? আসলে ভাই আমার মন খারাপ নাই, কারণ আমি যখন একটা ব্যবসা করব বা করতে নামছি, আমি জানি যে কিছু একটা হবে, বা এরকম যে আমি সব সময় যে আমি গরুতে লাভ করব বা গরুর কিছু হবে না, এটা আমি কখনো মনে করি না। এটা হতে পারে। গরুটা আসলে অনেক বড় একটা ডাবল বডি ওয়েটের গরু, অটোতে জায়গা হচ্ছিল না, অনেক ঠেলাঠেলির পরে কিন্তু আমরা গরুটাকে অটোতে উঠাই দেই, এবং দেখতে পাচ্ছেন আসলে জায়গা হচ্ছে না, এত বড় একটা ফ্রেমের গরু। তো সব মিলে আসলে আলহামদুলিল্লাহ বলতে হবে যে গরুটা থেকে যে এমনও হতে পারতো গরুটা থেকে আমার পুরোটাই লস হয়ে যেতে পারতো, কিন্তু সেই জায়গায় মাত্র আমার 14 হাজার টাকা লস হয়েছে। তো এরপরেও আমি আলহামদুলিল্লাহ, ব্যবসাতে কিছুটা লাভ বা অনেক সময় লস হতে পারে। তো এটা তো আসলে লসের ভিতরেই ধরা যাবে না। এটা জাস্ট একটা আমি আমার খামারের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা একটা খামার পরিচালনা করতে গেলে এরকম সমস্যা হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে মূলত আজকের বিষয়টা। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।